রুই মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। রুই মাছ দিয়ে আজকে বানাবো আলু ফুলকপি আর কাঁঠালের দানা দিয়ে ঝোল। ফুলকপি আলুও কেটে রেখেছি, এখানে কিছুটা টমেটোও নিয়ে নিয়েছি। এই আলুটা আবার অন্য ব্যঞ্জন বানাবো। তো চলো আগে যেটা করবো, ফুলকপি আর আলুটা ভেজে নেব। ফুলকপি আলুটা নুন আর হলুদে ভেজে নিই। প্রথমে ফুলকপিটা দিয়েছিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আদা দিয়ে একদম ভালো করে ভেজে নেব। এটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি মাছ থেকে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো দিয়েছি, এবার মাছগুলো ভালো করে একটু ভেজে নেবো। বেশি কড়া করবো না, মোটামুটি মিডিয়াম করে ভেজে নেবো। আর এদিকে আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেবো। কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইতে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেবো। সেই মশলাটার মধ্যে দিয়েছি 3-4 কোয়া রসুন, 2 টুকরো আদা, 3-4খানা কাঁচা পাকা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে মাছগুলো একদিক হয়ে গেছে আর একদিক চলছে। এবার মাছগুলোকে তুলে দেবো। আর সেটা একটা ছোটো এলাচও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। যাই হোক, একটা ছোটো এলাচ দিয়েছি। এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা করে নেবো। পেঁয়াজটা ততক্ষণে ভাজা হতে থাক, আমি ততক্ষণে মশলাটা পেস্ট করে নেব। পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখি যে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে রেখে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। মশলাটা এবার যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ আমি অন্য মশলাগুলো দেবো না। একটু জলটা টেনে দিয়ে মশলাটা ভাজা ভাজা হলে অন্য মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এক এক করে জিরে গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো পরপর দিয়ে দেবো। সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, 1.5 চামচ মতো। জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর হলুদ পরিমাণ মতো। এবার এর মধ্যে আমি একটু অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো, নাহলে আবার মশলাটা ধরে যেতে পারে। মশলাটা কষানো হোক, এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো একটু নুন আর টমেটো কুচি। অ্যাড করলাম একটা মাঝারি সাইজের টমেটো, কুচকুচ করে কেটে নিই, আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেবো। এই সময় আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এটাও অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে কষাতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে মশলাটা। আমি এখানে আমিষ করলাম, মানে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা শুধু আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো এটা দিয়েও করতে পারি, সেটাও খেতে খুব সুস্বাদু হয়। কিন্তু আমি একটু প্রেফার করি কই মাছ যখন আলু ফুলকপি দিয়ে করি সেই সময় একটু অল্প করে পেঁয়াজ রসুন দিতে পছন্দ করি। তো দেখুন মোটামুটি আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি অল্প করে এর মধ্যে যতটা আমার ঝোল লাগবে ততটা জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। টকবক করে ফুটে উঠলে তারপরে মাছটা অ্যাড করবো। দেখুন টকবক করে ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সব ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো সব এক করে দিয়েছি, এবার আবার একটু ফুটতে দেবো। মাছে দিয়ে ঝোলটা ফুটে গেছে, এবার আমার নামিয়ে ফেলার পালা। তাহলে হয়ে গেল আজকের আমার কই মাছ আলু ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল। আজকে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে। টাটা বন্ধুরা।